তো দর্শক দেখতে পাচ্ছেন এই যে আমার এই ছোটো সেটটিতে সব ছোটো ছোটো বকনা, এই প্রত্যেকটা বকনা আমি সংগ্রহ করে এনেছি। এগুলো একটিও আমার খামারে উৎপাদিত বাচ্চা নয়, আমি সবগুলো বিভিন্ন ফার্ম থেকে কালেকশন করে এগুলো নিয়ে এসেছি। এই যে শেডে সবটি বকনা ছোটো ছোটো, এই যে এখন দুপুরের খাবার শেষ করে শুয়ে পড়তেছে সবগুলো বকনা, আপনারা দেখতে পাচ্ছেন। আর এই যে এই শেডে যে দেখতে পাচ্ছেন এই পাশে, এইগুলো হচ্ছে গাভিন বকনা। যে বকনাগুলো আমি গাভিন করে চেক করেছি, চেকে যেটা বাচ্চা টিকেছে ওই বকনাগুলো এই শেডে এনে রাখি। এখানে আছে 6 পিস, দেখতে পাচ্ছেন। এই যে দেখেন, সবগুলো বকনা আজকে আপনাদের দেখাবো একটি একটি করে। কোন বকনাটি কত টাকায় কেনা এবং কত টাকা খরচ হলো সব আপনাদের দেখাবো। চলুন ভিতরে। এই তো দেখতে পাচ্ছেন, এই যে বকনাটি আজ থেকে 7 মাস আগে এটা আমি সংগ্রহ করেছি 1,08,000 টাকা। এই বকনাটি বর্তমানে 4 মাস প্লাস প্রেগনেন্ট, দেখতে পাচ্ছেন। যাতে মানে কতটা উন্নত সেগুলো আপনারাই ভালো বুঝেন। দেখেন, উলান পালান বেশ ভালো মানের একটি গাভী হবে ইনশাআল্লাহ। 1,08,000 কিনে আনা, 7 মাস এখানে লালন পালন। প্রতি মাসে আমার এক একটি বকনায় এভারেজ সমস্ত খরচ 6,000 টাকা করে পড়ে প্রত্যেক বকনায়। এই দেখতে পাচ্ছেন, এই বকনাটি 90,000 টাকায় কেনা। এই বকনাটি আজ থেকে 7 মাস আগে সংগ্রহ করা ছিল। বর্তমানে 5 মাস প্লাস গাভী, দেখতে পাচ্ছেন। অনেক বড় সড় একটি গাভী হবে, অনেক বড় হয়েই গেছে অলরেডি। এই যে বেশ বড় উলান পালান হবে। আর এই বকনাটি হচ্ছে 1,10,000 টাকায় আমার কেনা। বর্তমানে 4 মাস প্লাস গাভিন। আজ থেকে 6 মাস আগে এই বকনাটি আমি সংগ্রহ করেছি। তো দর্শক, আমি বলে রাখছি, প্রতি মাসে 6,000 টাকা খরচ আপনারা যোগ করবেন। এই বকনাটি কেনা হচ্ছে 1,10,000, আর আজ থেকে 6 মাস আগে এটা আমি কিনে এনেছি। তাহলে 6,6,36,000, তাহলে 1,46,000 অলরেডি পড়ে গেছে কেনা সহ, খাদ্য খরচ সহ। বর্তমানে 4 মাস প্লাস গাভী, আরও 5 মাস লালন পালন করতে হবে, তারপরে এটা ভরা গাভিন হবে। তাহলে আরও যদি 5 মাস লালন পালন করি, সেক্ষেত্রে আরও প্রায় 30,000 মিনিমাম খরচ থাকবে এই বকনার প্রতি। তাহলে কেনা দাম আর খাদ্য খরচ সহ প্রায় 1,80,000 টাকা এর মূল্য দাঁড়াবে আমার কেনা মূল্য। তো আপনারা ধারণা করে বলবেন, জাতমান ক্যালকুলেশন করে এই ধরনের বকনা ভরা গাভী নিয়ে কত টাকা মূল্যের গাভী হবে ইনশাআল্লাহ আপনারা জানাবেন কমেন্ট করে। দেখতে পাচ্ছেন, যাতে মানে খুবই উন্নত একটি বকনা। এই বকনাটি কিনা 90,000 7 মাস আগে, আর এই বকনাটি কিনা 1,10,000 6 মাস আগে, আর এই বকনাটি কিনা হচ্ছে অনলি 95,000 6 মাস আগে। বর্তমানে 3 মাস প্লাস গাভিন এই বকনাটি, দেখতে পাচ্ছেন। বেশ বড় উলান ফালান হবে এই বকনাটি, অনেক বড় উলান। এই বকনাটি কেনা ছিল 96,000 টাকা, কেনা এবং খামারে পৌঁছানি খরচ সহ 96,000 টাকা। এই যে সাদা রঙের যে গরুটা দেখতে পাচ্ছেন। আর এই বকনাটি কেনা ছিল 1,00,000 টাকা, বর্তমানে 3 মাস প্লাস গাভী। সাদা বকনাটিও বর্তমানে 3 মাস প্লাস গাভী। এই তো এই শেডে 6টি গাভিন বকনা দেখালাম। তো দর্শক, আপনারা যদি বকনা কিনে খামার শুরু করতে চান, তাহলে মনে রাখবেন যে একেবারে ছোটো বকনা কেনা যাবে না। মিনিমাম 10 মাস বয়সে বকনা কিনতে হবে, কারণ এই হলিস্টাইন ফ্রিজিয়ানের বকনাগুলো মূলত 14, 15, 16 মাস বয়সেই হেঁটে চলে আসে। তাই আপনাকে কমসে কম 10 মাস বয়সে বকনা কিনবেন। 10 মাস বয়সী বকনা যদি কিনেন, তাহলে আপনার প্লাস 6 মাস ধরে নিতে হবে হেঁটে আসতে।
আর হিটে আসলে সিমেন্ট দেওয়ার পরে 9 মাস লাগবে বাচ্চা দিতে। সেক্ষেত্রে আপনাকে বকনা কেনার মূল্য এবং 15 মাসের খাদ্য খরচ প্রতি মাসে 6,000 করে আপনার বাধ্যতামূলক এই টাকাগুলো আপনার মাসে মাসে খরচ করতে হবে। এই হলো বকনার লালন পালনের খরচ। দেখতে পাচ্ছেন এই যে বকনাগুলো সব লাখ টাকায় কিনা, খরচ সহ 2 লাখ কাছাকাছি পড়ে যাবে খাদ্য খরচ সহ। তো ইনশাল্লাহ আশা করি একটা বকনাও 2.5 লাখের নিচে গাভী হবে না, যদি আল্লাহ ভালো করে। প্রত্যেকটি গাভী 2.5 লক্ষ বা 2.5 লাখ প্লাস বিক্রি করা যাবে ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন। বকনা কেনার সময় যে বিষয়টি সবচাইতে গুরুত্বপূর্ণভাবে খেয়াল করবেন, যে আপনারা বকনা কিনতে গেলে প্রথমে খেয়াল করতে হবে যে এই বকনাটি 10 মাস বয়সে আপনি কিনতেছেন, কিন্তু এই গরুটির মধ্যে যদি 3টি রোগ বিগত 10 মাসের মধ্যে হয়ে থাকে, তাহলে সে বকনাটি রিজেক্ট। যেমন একটি নতুন বাচ্চা যখন জন্ম হয়, প্রথম 2-3 সপ্তাহের মধ্যে বেশিরভাগ বকনাতেই কাপস্কাউর নামক একটি রোগ হয়। কাপস্কাউর নামক রোগ হলে ওই বকনাতে জীবনেও 100% প্রোডাকশন আনা সম্ভব নয়। তাই লক্ষ্য করবেন কাপস্কাউর রোগ যেন বকনায় আক্রান্ত হয়েছিল কিনা সেটা ভালোভাবে খেয়াল করবেন। দ্বিতীয়ত, যদি আপনার বকনার কখনো খুরা রোগ হয়ে থাকে, তাহলেও কিন্তু এই বকনাটি সহজে হিটে আসবে না, বা হিটে আসলেও কনসিভ করবে না। তারপর বর্তমানে লাম্প স্কিন নামক যে রোগটি, এটা তো খামারে একেবারে অ্যাভেলেবল হতেছে। সব খামারে প্রায় এই লাম্প স্কিন রোগটা রয়েছে। আপনি যদি বকনার কেনার সময় খেয়াল করবেন, যদি এর আগে এই বকনাটির লাম্প স্কিন ডিজিজ হয়ে থাকে, তাহলে ওই বকনাটিও আপনি সহজে হিটে আনতে পারবেন না। এভাবে যদি আপনি খেয়াল না করেন বকনা কেনার সময়, তাহলে দেখবেন যে বকনা পালতে পালতে অনেক দিন হয়ে গেছে কিন্তু হিটেও আসছে না, আর যদিও হিটে আসে সেটা কনসিভ করছে না। সমস্ত জটিলতা আপনি পড়ে যাবেন। আর এই বকনাগুলো যদি আপনি গাভিন করতে না পারেন, তাহলে নিঃসন্দেহে প্রত্যেকটা বকনায় 50,000 টাকা লস হবে। সেটা মনে রেখে কাজ করবে। কাজেতেই বকনা কেনার সময় ভালো জাতমান ক্যালকুলেশন, তারপর বকনাটি সম্পূর্ণ সুস্থ কিনা এবং এর বিগত বয়সে কোনো প্রকার এই যে 3টি রোগের নাম বললাম, এই রোগগুলো আক্রান্ত হয়েছিল কিনা সেই বিষয় খেয়াল করে বকনা কিনবেন। তো ধন্যবাদ, ভালো থাকবেন। পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আপনারা গাভীর ফার্ম করেন বা বকনার খামার করেন, সব ধরনের তথ্যমূলক ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।